তাইলে এই জন্য বাবাজির আমার আমরা বলবো আমরা যেন মা বাবার সাথে খারাপ ব্যবহার না করি। আল্লাহ ডাক দিয়ে বলেন ইম্মা ইয়াবলুগান্না, যদি পৌঁছে যায় আহাদুহুমা একজন, আও কিলাহুমা উভয়জন, যদি পৌঁছে যায়, কোথায় পৌঁছে যায়? বাবা মা যদি সন্তানের নিকট পৌঁছে যায়, আল্লাহ ডাক দিয়া বলেন ফালা তাকুল্লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা, এরে বান্দা এমন ভাষা ব্যবহার কইরো না, এমন কথা বইল না, এমন ভাষা ব্যবহার কইরো না যেই কথার কারণে মা বাবা উফ শব্দ ব্যবহার করবে। উফ শব্দ যেন ব্যবহার করতে না পারে, কারণ মা বাবা যদি উফ শব্দ ব্যবহার করে আমার আল্লাহ সহ্য করতে পারে না। ঠিক কিনা বলেন? এ মুসলমান, আল্লাহর হাবিব বলেন যদি জান্নাত তুমি পেতে চাও মা বাবার কাছে যাও। এই জন্য দেখেন সবার ঋণ মৃত্যুর আগে শেষ হয়ে যায়, মৃত্যুর পরে ঋণ থাকে না, কিন্তু মা বাবার ঋণ মরে গেলেও শেষ হয় না। ঠিক কিনা? মা বাবার ঋণ দুনিয়ায় থাকতে 7টা হোক, মরে গেলেও 7টা হোক। ঠিক কিনা বলেন? দুনিয়ায় থাকতে যেমন তার ভরণ পোষণ, তার দেখাশোনা করা, তার খোঁজ খবর নেওয়া, তার প্রয়োজন মিঠাইয়া দেওয়া, তার চাহিদা মিঠাইয়া দেওয়া, তার সেবা শুশ্রূষা করা, তার জন্য সবসময় দোয়া করা, এগুলা যেমন জীবিত থাকতে, মরে গেলেও তার জন্য 7টা হক আছে। এর মধ্যে হ্যাঁ কই একটা হক হইল তার জন্য দোয়া করা। সন্তান মা বাবার জন্য দোয়া করবে, সেই দোয়াটাও আমার আল্লাহ শিক্ষা দিলেন অকর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। বলেন অকর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। হাজিরিন, আল্লাহ শিখাই দিলেন সন্তান মা বাবার জন্য তোমরা এভাবে দোয়া করো। এ মুসলমান, সন্তান মনে করে আমার আব্বা মইরা গেছে, আম্মা মইরা গেছে, আমি বাইচা গেছি না। তোমার মা বাবা মরার পরেও তোমার দায়িত্ব কাদের হইছে? 1 নম্বরের কি দায়িত্ব? 1 নম্বরের দায়িত্ব হলো ইসালে সওয়াব করা। কি করা? ইসালে সওয়াব করা। ইসালে সওয়াব অনেকে বুঝেন না, অনেকে বলবেন হুজুর ইসালে সওয়াব কি? ইসালে সওয়াব মানে সওয়াব পৌঁছানো। আপনি নামাজ পড়বেন, নামাজ পড়া একবার সূরা ফাতিহা, 3 বার সূরা ইখলাস, যদি পারেন আয়াত, বিভিন্ন আয়াতে কারিমা পড়বেন, যদি পারেন আস্তাগফিরুল্লাহ পড়বেন। পড়ার পরে আপনি দোয়া করবেন, ওই দোয়াটার নাম হইল ইসালে সওয়াব, অর্থ হইল নেক পৌঁছানো, পুণ্য পৌঁছানো। সুবহানাল্লাহ।